আর শোনেন, হ্যাঁ আসার সময় দেখে আসলাম বাইরের গ্যারেজটা খুব ময়লা। আপনি একটা কাজ করবেন, জুতাটা মুছা হলে গ্যারেজে যাবেন, গ্যারেজে যে মোটর থেকে ডাইরেক্ট পাইপ লাগাবেন, লাগায় তারপর পানি মারবেন, পানি মারার পরে গ্যাসটা সুন্দর করে ঝাড়ু দিবেন, তারপর দেখবেন সুন্দর পরিষ্কার দেখা যাবে। তুমি কে বাড়ি মেহমান? হ্যাঁ, আর মেহমান এসে ভালো কথা, ঘরের কাজ কাম করা যায় না? এত ময়লা থাকবে কেন ঘরের ভিতর? 3 বেলা তো খাও, কষ্ট তো হয় না? কামাই তো আমি করি, আমার কষ্ট হয়। মেহমান টেহমান বুঝি না, যদি এখানে কাজ করতে পারো ঘরে তাহলে এখানে থাকবা, আর না হলে এখান থেকে বাইরে হয়ে যাবা। লজ্জা শরম নেই। মেহমান আসলে তো মানুষ 4-5 দিন থাকে, মাসের পর মাস কিভাবে থাকে? লজ্জা শরম নেই। আমারে বলবা বাসার কাম করতে, যদি বাসার কাম করে তাহলে এবারে থাকবে, আর না হলে এবারে থাকতে পারবে না। আমি কি এখানে হোটেল খুলে বসছি যে একটা মানুষ বসে বসে খাবে? আমার কি টাকা ইনকাম করতে কষ্ট? এ কই তুমি, আমার অফিসে ব্যাগটা দাও। এই নাও। আচ্ছা শোনো, তোমার আম্মা যে এই বাড়িতে আজ 3-4 মাস আইছে, বাসা যাইতে কইতে পারো না? যাই না এখন, আমি কি বলবো? জামাইয়ের বাড়িতে কেউ এতদিন থাকে, লজ্জা শরম নাই? না গেলে কি আমি জোর করে আম্মাকে বলতে পারি যে আম্মা আমার বাড়ি থেকে বের হয়ে যাও? আসছে ভালো কথা, বাসার তো একটু কাম কাজ করতে পারে তাই না? তোমার আম্মারে বলবা বাসার কাম করতে, যদি বাসার কাম করে তাহলে এবারে থাকবে, আর না হলে এবারে থাকতে পারবে না। আমি কি এখানে হোটেল খুলে বসছি যে একটা মানুষ বসে বসে খাবে? আমার কি টাকা ইনকাম করতে কষ্ট হয় না? আমার সাথে চিল্লাচিল্লি করতেছো কেন তুমি? আমি কি আম্মারে আসতে বলছি? তুমি বলো। আর আমি তো তোমার ভালোর জন্য সব কিছুই করি, তোমার তো কথার বাইরে আমি যাই না। দেখো, এত কথা বুঝি না। তোমার আম্মারে বলবা যদি এখানে থাকতে হয় কাম করতে হবে, আর যদি কাম না করতে পারে এখান থেকে চলে যেতে পারবা। আমি ফিরি ফিরি খাওয়াইতে পারবো না। তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি কি নিজে ইচ্ছে করে মাকে এখানে নিয়ে আসছি? আমি তো নিয়ে আসিনি। এই, তোর সাথে এমন করবো না, কার সাথে করবো? মা হচ্ছে তোর, মা কি আমার? এই দেখিস আমার ফ্যামিলি কেউ এখানে আসে? এরকম মাসের পর মাস থাকে, আসলেও 2-1 দিন বেড়ায় তারপর চলে যায়। লজ্জা সরম নির্লজ্জ। আচ্ছা ঠিক আছে, আমি আম্মারে বইলা দিব। এমন ভাবে বলবি হয়তো এখানে থাকবে, কাজ করবে, আর না হলে এখান থেকে চলে যাবে। এই আম্মাটাও না, কেন যে মাসের পর মাস পড়ে আছে এ বাড়িতে কে জানে, বাড়িতেও চলে যায় না। তোর কি যে করব, কিছু বললেও তো আম্মা কষ্ট পাবে, জোর করে তো কিছু করতেও পারবো না। আম্মা, 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 কি ব্যাপার? তুমি ঝাড়ু দিচ্ছ কেন? হ্যাঁ, ঝাড়ু দিতেছি। সারাদিন তো শুয়ে বসেই থাকি, একটু ঝাড়ু দেই। না না, থাক তোমার একটু ঝাড়ু। কাজ কাম করলে শরীরটা পাতলা লাগবো। আরে না, তোমার এমনিতে শরীর ভালো না, তুমি যাও রেস্ট করো গিয়ে, আমি ঝাড়ু দিচ্ছি, যাও যাও। কইতাছে কি, আহ, জামাইয়ের কাপড় চোপড়টি দে, তাহলে ধুয়ে দিই। কেন তুমি ধোবা কেন? তোমার জামাইয়ের কাপড় চোপড় তো আমি ধুই, তোমার ধোয়া লাগবে না, তুমি যাও। তুই একলা হাতে আর কত কাজ করবি, দেখ না আমি করি। আম্মা, আমি পারবো, তুমি যাও তো, তুমি গিয়ে রেস্ট করো, যাও। বেশি কথা বলে। আচ্ছা তাহলে আরেকটা কাজ কর, আমার কি? তোর কাপড় চোপড়টি দে, তাহলে আমি ধুই। আম্মা, বললাম তো লাগবে না, আমি আমার কাজ করতে পারবো, তুমি যাও। আমার না শুয়ে বয়ে থাকতে থাকতে না দেখছ না শরীরটা কেমন হয়ে গেছে, আমার শরীরও ভালো লাগে না। দে তোর কাপড় চোপড়টি দে, ধুয়ে দিই। তুমি শুয়ে বসে থাকো আর যাই করো, তোমাকে আমি সব করতে দিব? করতে দিব না, যাও। তুমি গিয়ে ঘুমাও, গিয়ে যাও। তাহলে রান্না বান্নাটি শেষ করে লাই দে। মা, আর বিরক্ত করিও না, তোমাকে আমি যাইতে বলছি, তুমি যাও। আমি আমার ঘরে সমস্ত কাজ করতে পারি, তোমাকে দিয়ে একটা কাজও আমি করাবো না, আর কখনো করতেও চাই না। যাও যাও, তুমি যাও। আচ্ছা তাহলে আমি ঘরটা মুছে লাই। উফ, আরে বাবা তুমি যাও না, তোমার কোনো কাজ করা লাগবে না, এত কথা কেন বলো তুমি? যাও, বেশি কথা বলে। তাহলে একটা কাজ কর না আম্মা, ওই যে বাজার তো নাই করে, বাজারে যাই, টাকা দে, আমি বাজার করে নিয়ে আসি। অনেকদিন ধরে বইসা থাকি তো, বাসায় থাকি, ভাল লাগে না, একটু হাঁটাচলা করলে ভাল লাগবো। দে। আচ্ছা আম্মা, সংসারটা কার? তোর। আমার না? তাহলে আমার সংসারে কি লাগবে না লাগবে আর কোন কাজ করতে হবে সব তো আমি ভালো করে জানি, আর আমি ভালো করে করব। না ঠিক আছে করবি তো, আমি একটু হাতে হাত লাগাই। না, তুমি কে? তুমি আমার মা, তুমি এই বাড়িতে আসছো মেহমান হিসেবে, তাহলে তোমাকে দিয়ে আমি কেন কাজ করাবো? হ্যাঁ, না। মাথার বুদ্ধি শুদ্ধি কি তোমার গেছে নাকি? যাও ঘরে যাও, আর একবারও আসবে না, যাও তুমি ঘরে।
কি ব্যাপার, আম্মা এমন করতেছে কেন? সকালবেলা সজীব যা বলে গেল, আম্মা কি কিছু শুনছে? দেখ না, একটা না একটা কাম করি, আমার না ভাল লাগতেছে না। পরের বাড়িতে মাইয়া জামার বাসার ভিতরে আর কত শুয়ে বয়া খামু, আমার অস্থির লাগতেছে। একটা না একটা কাম করতেই হইব আমার। তুই দে, কি আচ্ছা। করবো? তুমি কাজ চাও? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে তাহলে একটা কাজ দিচ্ছি, তুমি এখন গিয়ে ঘুমাবে, এটাই তোমার কাজ। ঘুমায় এত কাজ দিছি, আর একটা কথা বলবা না। যাও, যাও বলছি, যাও ঘুমাও, এইটাই তোমার কাজ। আর একবার আসবে না কিন্তু, বলে দিলাম। কে আসলো? তাড়াতাড়ি যাই, আমার মাইকে আবার আয়া পড়বো। ও জামাই, আপনি দেন ব্যাগটা আমার কাছে দেন, আমি নিয়ে যাই। দেন জামাই, ব্যাগটা দেন, আমি ভিতরে নিয়ে যাই। তাহলে জামাই, আপনার জুতাটিও দেন, ভিতরে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, নেন। জুতাটা একটু মোছেন তো, খুব ময়লা বাইরে। এখানে বসেন, নিচে বসেন। আহ, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, একটা কাপড় নিয়ে আসি। এদিকে আসেন, হ্যাঁ, এখানে বসেন। এটা মুছতে হবে, একটা কাপড় নিয়ে আসি। আরে বসেন না আগে, এখানে যা বলছি তাই করেন। ওই আপনার কাপড়টা দিয়ে মোছেন। ও, আমার কাপড়টা দিয়ে মুছমু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জামাই, আপনি কি খাবেন বলেন? চা খাবেন, কফি খাবেন, শরবত খাবেন? আর শোনেন, হ্যাঁ? আসার সময় দেখে আসলাম বাইরের গ্যারেজটা খুব ময়লা। আপনি একটা কাজ করবেন, এই জুতাটা মুছা হলে গ্যারেজে যাবেন, গ্যারেজে যে মোটর থেকে ডাইরেক্ট পাইপ লাগাবেন, লাগায় তারপর পানি মারবেন, পানি মারার পরে গ্যাসটা সুন্দর করে ঝাড়ু দিবেন, তারপর দেখবেন সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই বাসায় সবটি তো কাম কাজ কিছু করে না, খালি খায় আর ঘুমায়। আপনি তো হাতে ভিতরে কাজ কাম করে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে জামাই, আমি যাব। হ্যাঁ, মুছছি, মুছা শেষ। আচ্ছা তাহলে গ্যারেজে যান। আচ্ছা গ্যারেজে যাই। হ্যাঁ, ঠিক আছে। আপনি কিছু লাগলে আমার বললেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি যান এখন। আরে তুমি, তুমি কখন আসলে? কি ব্যাপার, তুমি যে অফিস থেকে আসছো, তোমার ব্যাগ কই আর জুতা? শোনো, নিজে তো কাজ করো না, আর কাউরে দিয়ে কাজ করাইতেও পারো না। আগে কিভাবে কাজ করাইতে হয় এটা আগে শিখো, বুঝছো? মানে টেবিলে খাবার দাও, ক্ষুধা লাগছে। কি রে বাবা, কি হলো? এই চা দাও। এই সাবিনা, সাবিনা, ডাকছো আমারে? আচ্ছা তোমরা এতগুলো লোক বাসার ভিতর কি করো? কেন? কোনো কাজ কাম করো না না? বাসার ভিতরে ময়লা থাকে কিভাবে? ময়লা? এখানে আমি পাড়া দিছি, কি পরিমাণ ময়লা এখানে! কোনো কাজ কাম নেই, খালি খাওয়া আর ঘুমানো। জামাই বাবা, কি পাইছো কি তোমরা? কি পাইছো বলো? এগুলো কি পরিষ্কার করা যায় না? তুমি কি বাড়ি মেহমান? হ্যাঁ, আর মেহমান এসে ভালো কথা, ঘরের কাজ কাম করা যায় না? এত ময়লা থাকবে কেন ঘরের ভিতর? 3 বেলা তো খাও, কষ্ট তো হয় না? কামাই তো আমি করি, আমার কষ্ট হয়। মেহমান টেহমান বুঝি না, যদি এখানে কাজ করতে পারো ঘরে তাহলে এখানে থাকবা, আর না হলে এখান থেকে বাইরে হয়ে যাবা। লজ্জা শরম নেই? মেহমান আসলে তো মানুষ 4-5 দিন থাকে, মাসের পর মাস কিভাবে থাকে? লজ্জা শরম নাই কোনো, বেহায়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়ে কোথায় যেতেছেন? বাড়িতে যেতেছি গা। বাড়িতে যেতেছেন মানে? হ্যাঁ, মেলা দিন তো থাকলাম আপনাকে ওই জায়গার ভিতরে, মাইয়া জামাইয়ের বাসায়। এতদিন থাকা ঠিক না, এই জন্য চলে যেতেছি। কথা নাই বার্তা নাই, আপনি হুট করে তারপর আবার এই সময়। আপনি বাড়ি গেলেও তো এই সময় তো আর বাড়ি যাওয়ার সময় না। না, যাইতে পারবো, সমস্যা নেই। না না, কী হয়েছে বলেন তো আমাকে। না, কিছু হয় নাই, ওই মাইয়া জামাইয়ের বাসায় 4 মাস হয়ে গেছে আসছি, এই জন্য চলে যেতেছি আর কি। এতদিন থাকা তো ঠিক না। কিছু একটা তো অবশ্যই হয়েছে। আচ্ছা কী হয়েছে আমাকে বলেন তো, আপনি সত্যি করে বলেন। না বিয়ে কিছুই হয় নাই,
মানুষ কি বলবো বলেন, মাইয়া জামাইয়ের বাড়ির ভিতরে এতদিন কি থাকা যায়? হাউ স্ট্রেঞ্জ, মানুষ কি বললো, কে কি ভাবলো, কে কি করলো, সেটা তো দেখার বিষয় না। কারণ বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার। আপনি খাইতেছেন আমারটা, থাকতেছেন আমার এখানে। আপনি আমার নিকট আত্মীয়, আপনি আমার ছেলের শাশুড়ি, আপনি আমার বোনের মতো। আপনি আমার বাড়িতে আছেন, আমার সংসারে আছেন, আমার এখানে আসছেন, আমার এখানে যতদিন ইচ্ছা থাকবেন। কে কি ভাবলো, কে কি বললো, আসেন আপনি আমার সাথে আসেন। না ভাই যান, আবার আসমনে পড়ে। হ্যাঁ শোনেন শোনেন, আপনি বয়সে কিন্তু আমার অনেক ছোট হবেন, তারপর আমি আপনার কাছে হাত জোর করতেছি, মিনতি করতেছি, আপনি এভাবে যাবেন না, আমি খুব কষ্ট পাবো। আপনি আমার সাথে আসেন, আসেন বিয়াই প্লিজ। আপনি আমার উপরে কোনো কথা বলবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। কারণ এই ঘর সংসার আমার, এই ঘরের কর্তা আমি, আর আমি এখনও বেঁচে আছি, ঠিক আছে? আপনার তিল পরিমাণ অসম্মান হবে সেটা আমি কোনোদিন চাইনি, এখনও চাই না, ভবিষ্যতেও চাইবো না। আসেন। বোমা, এই বোমা, এই বোমা, কে? আব্বা আপনি? কানে শোনো না? শুনি নাই, কাজ করতে। কেন শুনবা না? এত জোরে জোরে ডাকলাম, শুনবা না কেন? কি হয়েছে আব্বা? কি ব্যাপার? তোমার মা এই সময় কেন বাড়ি যাচ্ছে? বাড়ি যাচ্ছে মানে? ওনার সাথে আমার রাস্তায় দেখা। হ্যাঁ? ওনাকে আমি জিজ্ঞেস করছি আপনি এই সময় এখন কোথায় যেতেছেন? বললো কি আমি বাড়ি চলে যেতেছি। এটা কি বাড়ি যাওয়ার সময়? বাড়ি চলে যাচ্ছে মানে? আমি তো কিছু বুঝতেছি না। তুমি কিছু বুঝতেছো না মানে কি? তুমি কি বাড়িতে থাকো না? বাইরে থাকো? তুমি কি বাইরের মেয়ে মানুষ? তুমি এই ঘরের, এই সংসারের বউ। কি হয়েছে আব্বা? আমি কিছুই বুঝতেছি না। বাড়ি চলে যাচ্ছে মানে? আশ্চর্য ব্যাপার, আমার না মাথাটা ভন ভন করতেছে। তুমি জানো না মানে? হোয়াট ডু মিন? তোমার মা এ বাড়িতে থাকে, এ বাড়ি থেকে হঠাৎ করে চলে যাচ্ছে ভর দুপুর। তুমি জানো না মানে? আম্মা, তুমি বাড়ি চলে যাইতেছো মানে? হ, মেয়ের জামাইয়ের বাড়িতে আর কতদিন থাকবো? আশেপাশের মানুষ খারাপ করবো না, এই জন্য যাইতে গেল হইছিল। এবার বুঝতে পারছি। তোমার মা কেন যেতেছিল কি বুঝতে পারছো? আব্বা, এসব প্রশ্ন আমাকে না করে আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন। আমার ছেলেকে জিজ্ঞেস করবো মানে? সব প্রশ্নের উত্তর আপনার ছেলে জানে। ও কোথায়? আপনার ছেলে তো বাহিরে। চলো আম্মা ভিতরে। শোনেন, এখানে আসেন। আপনি আমার ছেলের বউয়ের কি হন? মা, মা। আমার ছেলের শাশুড়ি। আপনি আমার বোন। বোনের মতো ছিলেন, বোনের মতো আছেন, বোনের মতো থাকবেন। এ বাড়িতে আপনার যদি তিল পরিমাণ অসম্মান হয়, এ ঘর সংসার যা কিছু দেখতেছেন না, সব তছনছ করে দেবো আমি। আমি খুব সহজ সরল মানুষ, সম্মানী লোক। আমি নিজেও সম্মানী, অন্যকে সম্মান দেওয়ার চেষ্টা করি, এবং আমার দ্বারা যদি কোনো সময় কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়, আমি সাথে সাথে ক্ষমা চেয়ে নিই, সে যেই হোক। যান ভিতরে যান। হারামজাদা, বড় হয়ে গেছো না? বিয়া কইরা মনে করছো তুমি মুরব্বী হয়ে গেছো, তুমি অনেক কিছু হয়ে গেছো, তুমি সংসারের কর্তা ব্যক্তি হয়ে গেছো। আমি কি ধনচা? তুমি আজকে আসো অফিস থেকে, তারপর সময় তোমার সাথে আমার কথা বলবো। সেই 2 দিন আগে বলছি গ্যারেজটা ঝাড়ু দিতে, এখনো ঝাড়ু দেয় নাই। মেজাজটা যা খারাপ হয় না? এই সাবিনা, 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 কি হয়েছে? তোমার আম্মারে 2 দিন আগে বলছি গ্যারেজটা ঝাড়ু দিতে, ঝাড়ু দেয় নাই। তোমার আম্মারে ঝাড়ু নিয়ে গ্যারেজ পরিষ্কার করতে বলো। কি? আম্মারে ঝাড়ু নিয়ে গ্যারেজ পরিষ্কার করতে বলবো মানে? মানে বোঝো না কি বলেছি? মানে তোমার আম্মারে ঝাড়ুটা নিয়ে গ্যারেজে পাঠাও, গ্যারেজটা পরিষ্কার করতে বলো। আমি ওনাকে সবকিছু বলে দিছি, যাও। আম্মা কেন যাবে? তো কে যাবে? আমি যাব। আব্বা, তুমি তো মানে বুঝলাম না। মানে গ্যাসটা ঝাড়ু দিয়ে আসি। তুমি কেন যাবা? হ্যাঁ আমি যাই। আরে শোনো, এই বাড়িতে আরো লোক আছে না? আরো লোক বলতে কি বুঝাইতে চাস তুই? সবাইকে এই বাড়ি মেহমান। আরো লোক বলতে কি আছে? কে আছে? হ্যাঁ, তোর শাশুড়ি যদি গ্যারেজ ঝাড়ু দিতে পারে, ঘর ঝাড়ু দিতে পারে, ঘর মুছতে পারে, রান্না বান্নার কাজ করতে পারে, কাপড় কাচতে পারে, তাহলে আমি কেন পারবো না? কেন পারবো না? ওয়াই? তুমি আমার আব্বা,
আমি তোর আব্বা, আর ওটা তোর বউয়ের মা, স্ত্রীর মা, শাশুড়ি মায়ের মতো। সেই শাশুড়িকে দিয়ে তুই ঘর দুয়ারের কাজ করাস, বুয়ার কাজ করাস, ঝিয়ের কাজ করাস। কেন? কারণটা কি? তোরটা খায়, তোর বাড়িতে থাকে, সমস্যা কোথায়? দেখো আব্বা, হ্যাঁ, মানুষ মাসের পর মাস এইভাবে কারো বাড়ি বেড়ায় না। সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে? 100 বার থাকবে। ঘর আমার, সংসার আমার, বাড়ি আমার, ঘর আমার, খায় আমারটা, থাকে আমার এখানে। তোর সমস্যা কোথায়? তোর কিসের সমস্যা? সমস্যা আছে, মানুষ খারাপ বলে না। কে খারাপ বলে? কে খারাপ বললো, কে ভালো বললো সেটা দেখার সময় নাই। সে আমার বাড়িতে থাকে, অন্যের বাড়িতে গিয়ে থাকে না। সে তার মেয়ের বাড়িতে থাকে। মেয়ে মাসের জন্য 4-5 মাস থাকবে, মানুষ 2-4-5 দিন বেড়ায়, বেড়ায় তারপর চলে যায়। সমস্যা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায়? এতদিন থাকতে পারবে না যদি আমার 100 বার থাকবে এখানে, যদি 100 বার। থাকতে হয় তাহলে কাজ করতে হবে। কিচ্ছু করবে না। তোর যদি ভালো না লাগে তুই বাড়ি থেকে চলে যেতে পারিস যে কোনো মুহূর্তে, এনি হাউ, এনি টাইম। কত বড় সাহস, কত বড় বেয়াদব! তোরে আমি এই শিক্ষায় বড় করছি, এই শিক্ষা দিছি আমি তোরে। শাশুড়ি কি? শাশুড়ি মায়ের মতো। তোর মা যেরকম, তোর স্ত্রীর মাও সেরকম। শাশুড়ির সাথে সম্মানের সাথে, আদবের সাথে কথা বলতে হবে, তার সাথে আদবের সাথে আচরণ করতে হবে। অভদ্র ভাষায় আমি কয়দিন খারাপ ব্যবহার করছি? আমি তাকে আজ পর্যন্ত তার চেহারার দিকে তাকায় কথা বলি নাই। আমি সেই লোক, আমি আমার শাশুড়িকে আমার মায়ের চাইতে বেশি শ্রদ্ধা ভক্তি করছি, আমার মায়ের চাইতে বেশি খোঁজ খবর রাখছি, যেন সে কোনোদিন বলতে না পারে যে মেয়ের জামাই আমার পেটের সন্তান না, সে আমার টেক কেয়ার করে না, সে আমাকে সম্মান করে না, সে আমার সাথে বেয়াদবি করে। এই ধরনের কথা যেন সে কোনোদিন বলতে না পারে। আমার শাশুড়িকে আমি বৃদ্ধ বয়সে আইসাও আমার শাশুড়ির পা ধরে আমি সালাম করছি, এখনো করি। বেআইন, এই বেআইন, শোনেন, আপনার ছেলে যদি আপনার কাছে কোনো ভুল করে, কোনো অন্যায় করে, কোনো ত্রুটি করে, আপনি কি তাকে মাফ করবেন না? মনে করেন এটা আপনার মেয়ের জামাই না, আপনার ছেলে। আমি কিন্তু আপনার মেয়েকে আমার ছেলের বউ কখনো মনে করি না, জিজ্ঞেস করেন। আমি সব সময় ভাবি যে এটা আমার একটা মেয়ে। আমি কেউ জিজ্ঞেস করলে আমি বলি যে আমার এক ছেলে এক মেয়ে। আমি সব সময় বলি ছেলের বউ, ছেলের বউকে যদি নিজের মেয়ের মতো না করি তাহলে ও মনে তৃপ্তি পাবে না এবং আমিও মনে তৃপ্তি পাবো না। কারণ কেন পাবো না জানেন? ও আমার সাথে অসম্মানজনক কথাবার্তা করবে, অসম্মানজনক আচরণ করবে। সেই জিনিসটা যেন না হয়, এই জন্য আমি ওকে মেয়ের মতো স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে গড়ে তুলি। ও যেন কোনোদিন বুঝতে না পারে যে আমি আমার শ্বশুর বাড়িতে আছি। ও যেন সবসময় ভাবে যে ওর বাবার বাড়িতেই আছে। আপনিও ঠিক এটাই ভাববেন, যেটা আপনার মেয়ের শ্বশুর বাড়ি না, এটা আপনারই বাড়ি, আপনার ছেলের বাড়ি। আপনি আমার ছেলেকে মাফ করে দেন। এই 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 ঝাড়ুটা আছে না, বাইরেতে বাইরেতে তোর শরীরে, তারপর ভাঙো। মাপচা, মাপচা। শোনেন, আমার ছেলের প্রতি আমার অনেক কনফিডেন্স আছে। আমি জানি আমার ছেলেটা কেমন। ও কেন যে এই কাজগুলি করছে আমি নিজেও বুঝতে পারতেছি না। হয়তো কারো না কারো প্ররোচনায় বা কারো না কারো কুপরামর্শর কানে ঢুকাইছে, যার জন্য এরকম হচ্ছে। তা না হইলে সেই ছোটোর থেকে আমি নিজের হাতে ওরে গড়ে তুলছি। আমার ছেলে এরকম না। আমি ওরে নিয়ে আমি সবসময় প্রাউড ফিল করি যে আমার ছেলে এরকম হইতে পারে না। মানুষ, শোনেন, মানুষ কিন্তু এখনকার ছেলে মেয়েরা নষ্ট হয় একমাত্র সঙ্গদোষে। বাচ্চা, বাচ্চা, তোর মা এটা বাচ্চা। আম্মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। বাবা থাক, ভাব চাওয়া লাগবো না। দেখছেন, আমি আমার ছেলেকে চিনি। ও যদি একবার ওর ভুল বুঝতে পারে না, সারা জীবন সে ভুল আর কখনো করবে না। ওর জান চলে গেল না, তবে আমার বিশ্বাস ওর নিজের মাকে যেরকম দেখছে, নিজের মায়ের সাথে যেরকম আচরণ করছে, আপনার সাথেও ঠিক সেরকম আচরণই করবে। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি যত কাল বাইচা থাকেন, আল্লাহ আপনার যে পর্যন্ত হায়াত রাখছে, আপনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। দেখেন, আমার কিন্তু স্ত্রী নাই, ওর মা নাই, এ বাড়িতে আপনি আছেন, সংসারটা পুরো ভরা ভরা লাগতেছে। আপনারা সবাই হাসি খুশি থাকবেন, এতে আমি শান্তি, আমি মনে করবো এটা আমার স্বর্গ। ঠিক আছে? হ্যাঁ আম্মা, আপনার যতদিন ইচ্ছা ততদিন এখানেই থাকবেন। যাও, আমার ভিতরে যাও।